الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ونبينا خاتم الأنبياء محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه إلى يوم الدين أما بعد আমরা মহান রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে অন্তরের সবটুকু তাযীম মিশিয়ে কালিমাতুশ শুকর আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে একবার উচ্চারণ করি, আমরা পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতির সাথে বন্ধুগণ, 100 কবিরা গুনাহ শীর্ষক ইসলামী কোর্সের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মদ পান। আমরা ধারাবাহিকভাবে 100টি কবিরা গুনার উপরে আলোচনা করছি, তো তারই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ তাআলা ইসলামের দৃষ্টিতে মদ পানের ভয়াবহতা এবং এর ফৌজদারি আইন অনুযায়ী শাস্তি কি সে বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। রব্বুল আলামিন অবশ্যই তৌফিক দানকারী। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহ যে তিনি আমাদেরকে ইসলামের মতো এমন একটি চমৎকার এবং উন্নত জীবন আদর্শ দান করেছেন। তিনি আমাদের জন্য দিন ইসলামকে আমাদের জীবনের চলার পথ হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন আদর্শ হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে মনোনীত জীবন আদর্শ হচ্ছে ইসলাম। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের মহান বাণী আরবের বুকে প্রচার শুরু করলেন, সেই সময়টা একটি অন্ধকারাচ্ছন্ন এবং ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছিল সারা পৃথিবীব্যাপী। বিশেষ করে যেই আরব জনগোষ্ঠীর মাঝে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন সেখানকার অবস্থা ছিল আরো ভয়াবহ। সেখানে অশ্লীলতা, মদ, জুয়া, নারীর প্রতি অবিচার, গোলাম বা দাসদাসীর প্রতি নিষ্ঠুরতা, জোরজার মুলুকতার, গোত্রে গোত্রে যুদ্ধ সংঘর্ষ, বংশমর্যাদা নিয়ে আত্মম্বরিতা, লুটতরাজ, ডাকাতি, চুরি, ছিনতাই ইত্যাদি নানা ধরনের অপরাধ কার্যক্রম ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছিল। মানুষের জীবন হয়ে পড়েছিল সম্পূর্ণ অনিরাপদ। তো যেহেতু আমরা মদ নিয়ে কথা বলছি, সে তখনকার পরিস্থিতিতে মদ পান ছিল একটি খুবই স্বাভাবিক বিষয়। প্রতিটি ঘরে ঘরে মদ পান করা হতো। মদ ছাড়া তাদের একটি দিন অতিবাহিত হওয়া অকল্পনীয় ছিল। ইসলামের প্রথম পর্যায়ে মদ সম্পর্কে কোনো বক্তব্য আসে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13টি বছর ছিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত গণমানুষের কাছে পৌঁছে দিয়েছেন এবং তখনকার দাওয়াতের মূল বিষয়বস্তুই ছিল মানুষকে তাওহীদের দিকে আহ্বান করা এবং শিরিক বর্জনের দিকে মানুষকে ডাকা। তিনি পথে ঘাটে প্রান্তরে, মেলায়, বাজারে, যে কোনো জনসমাবেশে তিনি মানুষের কাছে এই মূল একটি বাণী পৌঁছে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, তবে তোমরা সফলতা অর্জন করবে, তবে তোমরা মুক্তি পাবে। তখন ইসলামে মদ নিষেধ করা হয় নাই। তখনও সাহাবীদের মাঝে মদ পানের প্রচলন ছিল। যেহেতু ইসলামে তখনও মদ নিষেধ করা হয় নাই, এটি একটি সাধারণ বিষয় ছিল।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। সেখানে তিনি নতুনভাবে ইসলামের প্রচার এবং প্রসার শুরু করলেন এবং মদিনায় যাওয়ার পরেই মূলত ইসলামের মহান বাণী সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে এবং ইসলামের অধিকাংশ বিধিবিধান মদিনায় মুসলিম উম্মাহকে আল্লাহর পক্ষ থেকে প্রদান করা হয়। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পরে তৃতীয় হিজরিতে উহুদ যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মদ নিষিদ্ধ করা হয়। প্রিয় বন্ধুগণ, তাহলে ইসলামের প্রথম পর্যায়ে মদ নিষিদ্ধ ছিল না। মক্কি জীবনে মদ নিষিদ্ধ করা হয় নাই। মদিনাতে উহুদ যুদ্ধের পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসে মদ নিষিদ্ধ হওয়ার, এবং মদ নিষেধেরও কয়েকটি স্তর রয়েছে। প্রথম পর্যায়ে বলা হয়েছে যে মদে কিছু উপকার রয়েছে, তবে ক্ষতির দিকটাই বেশি, কিন্তু তখনও মদ নিষেধ করা হয় না। দ্বিতীয় স্টেপে বলা হলো যে মদ পান করার পরে মাতাল অবস্থায় কেউ যেন সালাতের ধারে কাছেও না যায়, অর্থাৎ সালাতের সময় যেন কেউ মদ না পান করে। তখনও কিন্তু মদ নিষেধ করা হয়নি, শুধু নির্দিষ্ট একটা সময় বেঁধে দেওয়া হয়েছে যে যখন সালাতের সময় হবে তখন কেউ যেন মাতাল অবস্থায় মসজিদে না যায় বা সালাত আদায় না করে। কারণ হলো যে মদ পান করে কেউ যদি সালাত আদায় করে তাহলে তার মস্তিষ্ক ঠিক থাকবে না, তখন সে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে হয়তো আল্লাহকে গালাগালিও করতে পারে, নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো তৃতীয় স্টেপে যে মদ হচ্ছে নাপাক, অতএব তা অবশ্যই বর্জন করো বা মদ পরিত্যাগ করো, এবং মদকে হারাম ঘোষণা করা হলো। যেই সমাজে প্রতিটি ঘরে ঘরে প্রতিনিয়ত মানুষ মদ পান করত, হঠাৎ করেই তাদের উপরে মদ নিষিদ্ধ করার বিধানটা আসেনি। কারণ এটা মানুষের জন্য হঠাৎ করে বিধান আসলে হয়তো বা ছেড়ে দেওয়াটা কষ্টকর হবে। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু যে তিনি মানুষের মানসিক প্রস্তুতির জন্যে তিনি 3টি স্টেপে এই মদকে হারাম ঘোষণা করেছেন। কথাটি ক্লিয়ার কিনা প্রিয় বন্ধুগণ? যখন থেকে মদ নিষেধ করা হলো তখন থেকে মুসলিমগণ সম্পূর্ণরূপে মদ পরিত্যাগ করলেন এবং তাদের মদের যে পাত্রগুলো ছিল সেই মদের পাত্রগুলোকে তারা ভেঙে ফেললেন। প্রিয় বন্ধুগণ, দেখেন ইসলামে যে মদ নিষেধ করা হয়েছে এর কারণটা কি? স্বাস্থ্যবিজ্ঞানীগণ যে কথা বলেছেন যে মদ বা নেশাদ্রব্য মানুষের শারীরিক এবং মানসিক নানা ধরনের সমস্যা সৃষ্টি করে। এই কারণে মানুষ বিভিন্ন ধরনের জটিল ও কঠিন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। এই নেশাদ্রব্য মানুষকে তিলে তিলে ধ্বংস করে ছাড়ে। যে ব্যক্তি একবার নেশার দরজায় হাজির হয়েছে সে সেই দরজা দিয়ে এক ভয়ানক অন্ধকার জগতে হারিয়ে গিয়েছে, সেখান থেকে ফিরে আসা আর তার দ্বারা সম্ভব হয়নি। এটা এমন একটি মরণ ফাঁদ। যারা নেশাখোর তারা মদ বা নেশার অর্থ উপার্জন করার জন্যে তারা নানা ধরনের অপরাধ কার্যক্রম করতে দ্বিধা করে না। নেশার টাকা জড়ো করার জন্যে, নেশার টাকা সংগ্রহের জন্যে তারা ডাকাতি, ছিনতাই, জোর জুলুম বা মানুষের উপর অত্যাচার করে তারা অর্থ সংগ্রহ করে থাকে। আর যখন একজন মানুষ মাতাল থাকে বা নেশাগ্রস্ত হয়ে পড়ে তখন তার মাধ্যমে যে কোনো ধরনের অপরাধ সংগঠিত করা
সহজ বা সম্ভব। একজন মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে পড়ে তখন তার দ্বারা পৃথিবীর সব ধরনের অন্যায় এবং অপরাধ করা সম্ভব। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, জিনা, ধর্ষণ, বলৎকার, মানুষের জুলুম নির্যাতন, সব ধরনের অন্যায় তার দ্বারা সম্ভব। প্রিয় বন্ধুগণ, ইসলাম হচ্ছে এমন একটি জীবন আদর্শ যা মানুষের শরীরকে যেভাবে সুস্থ রাখার নির্দেশনা দিয়েছে, মানুষের বিবেক যেন সচল থাকে, সেই জন্যেই এই মদ পানকে নিষিদ্ধ ঘোষণা করেছে। কারণ এই মদ বা নেশা মানুষকে বিবেক শূন্য করে ফেলে। যখন একজন মানুষ মাতাল হয়ে যায় তখন তার মধ্যে হিতাহিত জ্ঞান থাকে না, তার মধ্যে ভালো মন্দ বাছ বিচারের কোনো ক্ষমতা থাকে না। প্রিয় বন্ধুগণ, তো দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মদ সম্পর্কে কি বলেছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুন মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, পূজার বেদী, লটারি এগুলো হচ্ছে নাপাক শয়তানের কর্ম। অতএব তোমরা এগুলো বর্জন করো যেন তোমরা সফলতা অর্জন করতে পারো বা যেন তোমরা সফল হও। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা জিনিস বলেছেন। প্রথমে বলেছেন যে মদ, জুয়া, পূজার বেদী, লটারি এগুলো হচ্ছে শয়তানের কর্ম, নাপাক। আল্লাহ তাআলা এগুলোকে নাপাক হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছে এগুলো শয়তানের কাজ, অতএব তোমরা এগুলো বর্জন করো। এটি মদ নিষিদ্ধ হওয়ার সর্বশেষ স্টেজ, যেখানে আল্লাহ তাআলা সরাসরি এটিকে নাপাক হিসেবে এবং শয়তানের কর্ম হিসেবে আখ্যায়িত করেছেন এবং বেঁচে থাকার নির্দেশ প্রদান করেছেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের ভয়াবহতা উল্লেখ করতে গিয়ে বলছেন, বুখারী ও মুসলিমের হাদিসটি বর্ণনা করেছেন প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, যে একজন ব্যভিচারী বা জিনাকারী ব্যক্তি ঈমানদার অবস্থায় জিনা করে না। একজন ব্যভিচারী বা জিনাকারী ব্যক্তি যখন জিনা করে তখন সে ঈমানদার থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাব ওয়া হুয়া মুমিন, আর একজন মদ পানকারী ব্যক্তি যখন মদ পান করে তখন সে ঈমানদার থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন, আর একজন চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। প্রিয় বন্ধুগণ, তাহলে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মদ পানকারী, জিনাকারী এবং চোরের ব্যাপারে বলেছেন যে এরা এই অন্যায়গুলো যখন করে তারা ঈমানদার থাকে না। তার অর্থ এই নয় যে তারা কাফের হয়ে যায়। এখানে এই হাদিসের ব্যাখ্যাটা বুঝতে হবে। আলেমুজারা বলেছেন অর্থাৎ সে থাকে না, তার ঈমানের মধ্যে ঘাটতি সৃষ্টি হয়। মুতাজিলারা বলে থাকে যে এই হাদিসের অর্থ যে সে ঈমানদারও থাকে না, কাফেরও হয় না, সে ঈমান এবং কুফরের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে। তারা এটা বলে, এটা সম্পূর্ণ ভ্রান্ত ব্যাখ্যা। হয় ঈমানদার হবে অথবা কাফের হবে, হয় পূর্ণ ঈমানের অধিকারী হবে অথবা তার মধ্যে ঈমানের মধ্যে ঘাটতি সৃষ্টি হবে, কিন্তু সে ঈমান থেকে বের হবে আবার কাফেরও হবে না, মাঝামাঝি ঝুলন্ত থাকবে। এ ধরনের কোনো কথা ইসলাম সমর্থন করে না। এটি মুসলিমদের মাঝে একটি ভ্রান্ত ফিরকা রয়েছে যাদেরকে বলা হয় মুতাজিলা। তারাই এই ধরনের আকীদা পোষণ করে, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা নয়। বরং এই হাদিসের অর্থ হলো যে এই অবস্থায় সে মুমিন থাকে না, মানে তার ঈমান পরিপূর্ণ থাকে না, ঈমানের মধ্যে ঘাটতি সৃষ্টি হয়। আহলুস সুন্নাহ জামাতের আলেমগণ বলেছেন যে ঈমান সৎকর্ম দ্বারা বৃদ্ধি পায়
আর গুনার কাজ দ্বারা কমে যায়। ঈমান কখনো বাড়ে কখনো কমে। যখন আমরা নেকির কাজ করি, বেশি করে কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদের সালাত আদায় করি, জিকির আজকার করি, ভালো পথে চলার চেষ্টা করি, তখন তার ঈমানটা বেড়ে যায়। আবার যখন খারাপ পথে চলে যায়, পাপ কর্ম করি, তখন তার ঈমানটা আস্তে আস্তে কমে যায়, কিন্তু সে পরিপূর্ণ কাফের হয়ে যায় না। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে যেটা বললেন যে একজন মদ পানকারী যখন মদ পান করে সে ঈমানদার থাকে না, ঈমান অবস্থায় সে কি করে না, মদ পান করে না, অর্থাৎ সে তখন পূর্ণ ঈমানের অধিকারী আর থাকে না, তার ঈমানের মধ্যে ঘাটতি সৃষ্টি হয়। আরেকটি হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من شرب الخمر في الدنيا ثم لم يتب منها حرمها في الآخرة। কেউ যদি দুনিয়াতে মদ পান করে এবং সে তওবা না করে, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে যে সুপেয় পানির ব্যবস্থা করেছেন সেটা থেকে সে বঞ্চিত হবে। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য অত্যন্ত সুস্বাদু পানীয়র ব্যবস্থা করেছেন, সে ব্যক্তি সেই পানীয় থেকে বঞ্চিত হবে যে দুনিয়াতে মদ পান করেছে এবং তওবা করেনি। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা'নাল্লাহুল খামরা ওয়া শারিবাহা, আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন মদকে এবং যে এই মদ পান করবে তাকে, মদকে এবং মদ পানকারীকে, ওয়া সাকিহা ওয়া বাইইহা ওয়া মুবতাআহা, এবং আরো অভিসম্পাত করেছেন যে মদ পরিবেশন করে, মদ বিক্রয় করে, যে ক্রয় করে, ওয়া আসিরাহা ওয়া মু'তাসিরাহা, এবং যে মদ তৈরি করে, হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাই, এবং যে মদ বহন করে নিয়ে যায় এবং যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়। তাহলে মদের সাথে সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ তাআলা লানত করেছেন। মদকে আল্লাহ তাআলা লানত করেছেন, যে মদ পান করে, যে পরিবেশন করে, যে ক্রয় করে, যে বিক্রয় করে, যে মদ তৈরি করে, যে মদ বহন করে, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, সবাই অভিশপ্ত। আল্লাহ তাআলা সবার উপরেই অভিসম্পাত করেছেন। সহিহ আবু দাউদে এই হাদিসটি বর্ণিত হয়েছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটিকে সহিহ হিসেবে সাব্যস্ত করেছেন। প্রিয় বন্ধুগণ, আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবুল খামরা রাজুলুন মিন উম্মতি ফায়াকবালুল্লাহু মিনহু সালাতান 40 ইয়াওমান, যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি মদ পান করবে, আল্লাহ তাআলা তার 40 দিনের সালাত কবুল করবেন না। নাউযুবিল্লাহ। এই উম্মতের কোনো ব্যক্তি যদি মদ পান করে, তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনের সালাত প্রত্যাখ্যান করবেন। এই 40 দিনের যে কথাটা বলা হচ্ছে, এখানে মূলত কি উদ্দেশ্য? 40 দিন যদি সালাত কবুল না হয়, তাহলে কি সে সালাত আদায় করবে না? সালাত আদায় কি তার জন্য তাহলে নিষিদ্ধ? না, তাকে অবশ্যই সালাত আদায় করতে হবে, কিন্তু সালাত আদায় করলেও এর সওয়াব থেকে সে বঞ্চিত হবে, আল্লাহ তাআলা তা কবুল করবেন না। মানে এটা তার জন্য শাস্তি। সে অবশ্যই সালাত আদায় করবে এবং পরবর্তীতে এই সালাত তাকে কাজাও করতে হবে না। যেমন কোনো কোম্পানিতে যদি কোনো ব্যক্তি অন্যায় করে, তখন হয়তোবা কোম্পানির পক্ষ থেকে তাকে বলা হবে যে তুমি ডিউটি করবে কিন্তু বেতন পাবে না, স্যালারি পাবে না। মানে তাকে কাজ করতেই হবে, কিন্তু কাজ করলেও সে স্যালারি থেকে বঞ্চিত হবে। তো ঠিক এমনই কোনো ব্যক্তি যদি মদ পান করে, তাহলে তার 40 দিনের কি হবে না, সালাত কবুল হবে না। প্রিয় উপস্থিতি সাথী বন্ধুগণ, আমরা দেখি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ পান ব্যাপারে আরো কি বলেছেন। আরেকটা হাদিস রয়েছে,
মান শারিবাল খামরা ফাসাকারা লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান, কোন ব্যক্তি যদি মদ পান করে মাতাল হয় বা নেশাগ্রস্ত হয় তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে না। ওয়া ইন মাতা দাখালান নার, আর যে সে যদি এই নেশাগ্রস্ত অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, সে যদি তওবা করে ফেলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। কারণ তওবা এতটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে মানুষ যত বড়ই অন্যায় করুক না কেন আল্লাহর কাছে সে যদি তওবা করে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। মানুষের হক ব্যতিরেকে, মানুষের হক নষ্ট করলে মালিকের কাছে সে হক ফেরত দিতে হবে অথবা তার সাথে বিষয়টি মিটমাট করে নিতে হবে, অন্যথায় তওবা করলে কবুল হবে না। কিন্তু আল্লাহর হক সংক্রান্ত যত ধরনের অপরাধ মানুষ করুক না কেন, যত ধরনের গুনার কার্যক্রম তার দ্বারা সংগঠিত হোক না কেন, রব্বুল আলামিনের কাছে তওবার শর্তাবলী ঠিক রেখে কেউ যদি খাঁটিভাবে তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি করবেন? আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন এবং তার গুনাহগুলো মোচন করে দেবেন। প্রিয় বন্ধুগণ, ওয়া ইন আদা ফাশরিবা ফাসাকারা লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, একবার মদ পান করলো, তওবা করলো, আবার সে মদ পান করেছে, আবারও সে যদি মদ পান করে আবারও তার 40 দিনের সালাত কি হবে না? কবুল হবে না। ফাইন মাতা দাখালান নার, আর সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, কিন্তু সে যদি তওবা করে ফেলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। ওয়া ইন আদা ফাশরিবা ফাসাকার লাম তুকবাল লাহু সালাতু 40 সাবাহান, তৃতীয়বারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথাই বলছেন যে কেউ যদি মদ পান করে নেশাগ্রস্ত হয় এবং মদ পান করে মাতাল বা নেশাগ্রস্ত হয় তাহলে তার 40 দিনের সালাত কবুল হবে না, আর সে যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে জাহান্নামে যাবে। ইন আদা কানা হাক্কান আল্লাহ আন ইউসফিয়াহুম মিন রাদগাতিল খাবাল ইয়াউমাল কিয়ামাহ, সে যদি আবারও মদ পান করে তাহলে আল্লাহর জন্য এটা হক হয়ে যায় বা আল্লাহর অধিকার আছে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন জাহান্নামের আগুনে রাদগাতুল খাবাল পান করাবেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রাদগাতুল খাবাল, রাদগাতুল খাবাল জিনিসটা কি? ক্বাল উসারাতু আহলিন নার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটি হচ্ছে জাহান্নামবাসীদের শরীর থেকে নির্গত পুজ রক্ত। নাউজুবিল্লাহ। তাহলে যারা এভাবে মদ পানে অভ্যস্ত, একবার, দুইবার, তিনবার, চারবার বা নিয়মিত যারা মদ পান করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে প্রবেশ করাবেন এবং জাহান্নামবাসীদের যে পুজ বা রক্ত সেগুলো তাকে পান করাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। প্রিয় বন্ধুগণ, আমরা এতক্ষণ কোরআন হাদিসের আলোকে মদের কিছু ভয়াবহতার বিষয় শুনলাম। এবার আমরা জানব যে ইসলামের দৃষ্টিতে এই মদের দুনিয়াবী শাস্তি কি আছে। আমরা এর আগে পড়েছি কাবিরা গুনাহ বলা হয় কাকে, যেই গুনাহের ব্যাপারে বলা হয়েছে আখিরাতে জাহান্নামের আগুনে শাস্তি প্রদান করা হবে অথবা দুনিয়াতে শাস্তি প্রদান করা হবে। কিন্তু মদ পান এমন একটি গুনাহ যেটা দুনিয়াতেও শাস্তি রয়েছে এবং আখিরাতেও শাস্তি রয়েছে, যার দুনিয়াতেও ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী তার দণ্ড নির্ধারিত রয়েছে এবং আখিরাতেও তার শাস্তি নির্ধারিত রয়েছে। প্রিয় বন্ধুগণ, দেখেন এর শাস্তিটা কি। মদ পানের শাস্তি হচ্ছে না, ওটা তো হচ্ছে আখিরাতে। মদ পানের শাস্তি আখিরাতে জাহান্নামের আগুন, কিন্তু দুনিয়াতে তার শাস্তি হচ্ছে বেত্রাঘাত। এখন বেত্রাঘাত কিভাবে করা হবে এবং তার পরিমাণ কত, এ ব্যাপারে কোনো দ্বিমত নাই যে তাকে বেত্রাঘাত করতে হবে। এবং বেত্রাঘাত কি দিয়ে করবে সেটা বলছে বিল জারিদ ওয়ান নিআল, খেজুরের ডান্ডা বা জুতা
খেজুরের ডান্ডা বা জুতা দ্বারা তাকে শাস্তি প্রদান করা হবে, আঘাত প্রদান করা হবে। কিন্তু পরিমাণ কত এই ব্যাপারে বেত্রাঘাত, 80 বেত্রাঘাত। তবে আরেকটি মত হচ্ছে যে তার বেত্রাঘাতের পরিমাণ হচ্ছে 40, অর্থাৎ 40টি বেত্রাঘাত দেওয়া হবে। তবে বিচারক যদি মনে করে এর থেকে বেশি দেওয়ার, তাহলে সেটা সে বিবেচনা করে সর্বোচ্চ 80টা পর্যন্ত দিতে পারবে। তো যাই হোক, এ ব্যাপারে ইমাম মালিক এবং আবু হানিফার মত হচ্ছে যে 80টি বেত্রাঘাত দিতে হবে। পক্ষান্তরে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর অভিমত হচ্ছে 40টি বেত্রাঘাত প্রদান করতে হবে। আর ইমাম আহমদ বিন হাম্বল দুই ধরনের অভিমতই ব্যক্ত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিন্তু বেত্রাঘাত করেছেন 40টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেত্রাঘাত করেছেন কয়টি? 40টি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনিও কিন্তু বেত্রাঘাত করেছেন 40টি। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের সাথে পরামর্শ করলেন। তখন আব্দুর রহমান বললেন যে আখাফুল হুদুদ 80 ফাআমারা বিহি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে 80টি বেত্রাঘাত এটা সবচেয়ে কম শাস্তি। তখন তিনি নির্দেশ দিলেন যে ঠিক আছে, তাহলে 80টি বেত্রাঘাত করা হোক। এবং এ ব্যাপারে সমস্ত সাহাবায়ে কেরাম সম্মতি প্রদান করলেন, কেউ এক্ষেত্রে দ্বিমত পোষণ করেন নাই। এই জন্য সাহাবীদের সর্বসম্মতি সিদ্ধান্তের আলোকে 80 বেত্রাঘাত করতে হবে। এবং এটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ গ্রহণ করেছেন। পক্ষান্তরে ইমাম শাফি বলছেন যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বেত্রাঘাত করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সমাতেও মদ পানকারীকে 40টি বেত্রাঘাত করা হয়েছে, অতএব 40টি বেত্রাঘাত করতে হবে। সেখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এর মাঝখানে একটা সমাধান দিচ্ছেন এইভাবে যে মদ পানের শাস্তি হচ্ছে 40টা বেত্রাঘাত। তবে বিচারক যদি মনে করে বা শাসক যদি প্রয়োজন মনে করে এর থেকে বেশি দেওয়া, তাহলে সেটা দিতে পারে। তার পরিমাণ সর্বোচ্চ 80, যেমনটি উমর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সিদ্ধান্ত এটাই যে তাকে 80 বেত্রাঘাত করতে হবে। প্রিয় বন্ধুগণ, সারা পৃথিবীব্যাপী আজকে মদের রমরমা ব্যবসা চলছে। আমাদের যুব সমাজ মদ এবং নেশার অন্ধকার রাজ্যে হারিয়ে যাচ্ছে। কত মানুষ এই নেশার জগতে ঢুকে নিজের জীবনকে ধ্বংস করে ফেলেছে, নিজের পরিবারকে ধ্বংস করে ফেলেছে। তো আমাদেরকে যদি এই মদের এই ভয়াল থাবা থেকে আত্মরক্ষা করতে হয়, আমাদের সমাজকে যদি বাঁচাতে হয়, তাহলে অবশ্যই ইসলামের পথে আমাদেরকে ফিরে আসতে হবে। ইসলামী মানুষকে নিরাপত্তার গ্যারান্টি দেয়, সুস্থ এবং সুন্দর জীবনের নিশ্চয়তা দেয়। ইসলামী মানুষকে একটি কলঙ্কমুক্ত পরিবেশ দেওয়ার নিশ্চয়তা প্রদান করে। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন যেন আমাদেরকে ইসলামের বিধিবিধানগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি।